আপনি যদি ভিড় থেকে দূরে পাহাড়ে নির্জন সুন্দর আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি ঘুরে দেখাবো কালিম্পংয়ের সেরা 5টা অফবিট গ্রাম, যেখানে রয়েছে মেঘে ঢাকা পাহাড়, কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, সবুজ জঙ্গল, শান্ত পরিবেশ যা একেবারে আপনার মন কেড়ে নেবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আনুমানিক কত খরচ হতে পারে তার সমস্ত ডিটেল শেয়ার করব। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন। আর এইরকম ট্রাভেল কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কালিম্পংয়ের 5টা অফবিট প্লেস। তার জন্য তোমাদেরকে পৌঁছাতে হবে এনজেপি স্টেশন। আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে করে, তাছাড়াও অনেক ট্রেন আছে এবং তোমরা বাসে করেও পৌঁছে যেতে পারো এনজেপি স্টেশনে। যদি তোমরা শেয়ার গাড়ি করে যেতে চাও, এনজেপি স্টেশন বাইরে থেকে তোমরা টোটো পেয়ে যাবে পানি ট্যাঙ্কি মোড় আসার জন্য, এবং পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে 200 থেকে 250 টাকা মতো ভাড়া নেয় কালিম্পং যাওয়ার জন্য, এবং বাসে ভাড়া নেয় 90 থেকে 100 টাকা। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকেই তোমরা শেয়ার এবং রিজার্ভ দুটো গাড়ি পেয়ে যাবেন কালিম্পংয়ের অফবিট লোকেশনগুলো পৌঁছানোর জন্য। তোমরা শেয়ার গাড়ির জন্য হোমস্টে ওনারের সাথে কথা বলে নিতে পারো, এবং যদি তোমরা রিজার্ভ করো ছোট গাড়ি 1000 থেকে 1500 টাকা মতো নেবে। কালিম্পংয়ের যে কোনো অফবিট গ্রামে সেই লোকেশনে তোমাদের পৌঁছে দেবে। প্রথমেই আমরা যে কালিম্পংয়ে অফবিট গ্রামটা ঘুরে দেখব তার নাম মুঙ্গেরচং, যেখানে আসলে তোমরা তিস্তা নদীর ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাবে, সাথে ময়ূরের ডাক তো রয়েইছে। আর এই সুন্দর লোকেশনেই একটা অসাধারণ হোমস্টের খোঁজ দেব, যেখান থেকে তোমরা এই তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং প্রকৃতিকেও একদম কাছ থেকে উপভোগ করতে পারবে। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা স্টে করছি তিস্তা রিভার ভিউ হোমস্টেতে। দেখতেই পাচ্ছ এখানে বোর্ড দেওয়া রয়েছে, নিচে কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। আর এই হোমস্টেটা খুবই সুন্দর একটা লোকেশনে রয়েছে। হোমস্টে আসা মাত্রই দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে সাজানো রয়েছে জায়গাটাকে, এবং এই সাইডটা তোমরা দেখতে পাবে যে একটু বড় বড় গাছের পিছনেই কিন্তু দুটো রুম রয়েছে। এই দিকে দুটো রুম আছে এবং সামনে দুটো রুম আছে। এই সামনের রুমগুলো নন ভিউ রুম, এবং সামনে আমরা যে রুমগুলোতে স্টে করছি সেটা তিস্তা ভিউ রুম আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারো। জায়গাটা খুব সুন্দর করে সাজানো এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। এখান থেকে তোমরা তিস্তার অপরূপ একটা সুন্দর ভিউ পাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা এখান থেকে। আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু পাহাড়গুলো সিকিমের পাহাড় রয়েছে। এই দিকে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর আমার পিছনের জায়গাটাকে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা হচ্ছে হোমস্টের যিনি ওনার আছে ওনারাও থাকেন, এবং প্লাস কিচেনও রয়েছে। আর এই সামনের যে দুটো রুম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিস্তা ভিউ রুম। আমাদের একদম সামনের রুমটা হচ্ছে আমাদের। আর এই বাইরের জায়গাটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর, নানা ধরনের গাছ দিয়ে সাজিয়েছে, লাইট দিয়েও সুন্দর ডেকোরেশন করা রয়েছে, যেটা সন্ধ্যেবেলা হলে তোমাদের সাথে শেয়ার করব। রুমগুলো পেরোলেই বাইরে এরকম একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেখান থেকে তোমরা পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে। এখানে বসে সন্ধে অনেকটা টাইম কাটাতে পারবে। ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ চিকেন তোমরা দুটোই পেয়ে যাবে। তো বন্ধু বা ফ্যামিলি বা প্রিয়জনদের সাথে এখানে আসলে ঘন্টার পর ঘন্টার সময় কেটে যাবে। আর সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে ভিউ পয়েন্টের দিকে, আমরা ওখানে পরে যাব। আর এই দিক থেকে দেখতে পাচ্ছি মানে চারিদিক থেকেই ভিউটা অসাধারণ বলতে পারো। তো চলো তোমাদেরকে এবার আমরা আমাদের রুমটা ঘুরে দেখাবো। আর ঠিক রুমের বাইরেই ভিউটা আমরা এই রকম পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা হোমস্টেতে একটা করে ডগি তো থাকবেই। এই ডগিটাও খুবই কিউট এবং একটা মিষ্টি ডগি।
তো বাইরে দেখতে পাচ্ছ এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেখানে বসে তোমরা খুব সুন্দর একটা সময় কাটাবে, সে সকালে হোক বা বিকেলে হোক। তো এই ডগিটাকে কিছুক্ষণ আদর করে এবার চলো ভেতরে যাই, তোমাদেরকে রুমটা দেখাবো। তো ও এখন তো দেখতেই পাচ্ছ রেস্ট করছে। তো চলো ভেতরে দেখাই। এইদিকে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে। আর যেরকম বললাম, রুমের বাইরেটা এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, টেবিল রয়েছে এবং বাইরে সুন্দর ছোট ছোট গাছ দিয়ে সাজানো, যেটা বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের রুম। ভেতরে চলো। দেখতেই পাচ্ছ রুমটা খুব কালারফুল একটা রুম, চারিদিকে সুন্দর ছোট ছোট পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। রুমে তোমরা দুটো বেড পাবে, এইদিকে একটা বেড পাবে, এইদিকে একটা বেড পাবে। বেডের মাঝে একটা ছোট্ট টেবিল এবং ওইদিকে একটা জানলা রয়েছে। ওই জানলা থেকে তোমরা ওই পিছনে বসার জায়গা এবং পাহাড়ের খুব সুন্দর ভিউটা এখান থেকে দেখতে পাবে, অপরূপ একটা দৃশ্য। আর এই দিকে তোমাদেরকে একবার রুমের বাকি জিনিসগুলো দেখিয়ে নিই। একটা প্লাস পয়েন্ট বলে রাখি, এখানে তোমরা শীতকালেই এসো, কারণ গরমকালে অসুবিধা হবে। দেখতেই পাচ্ছ একটা ওয়াল ফ্যান রয়েছে, তো গরমকালে আসলে একটু প্রবলেমে, বাট শীতকালে আসলে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ বাথরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, বেসিন আছে, কামোড আছে, শাওয়ারও রয়েছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর পাহাড়ে আসলে এই বেসিক নেসেসিটিটাই দরকার লাগে। খুবই একটা লাক্সারি রুম তোমরা কোথাওই পাবে না কোনো হোমস্টেতেই। যেগুলো বেসিক নেসেসিটি থাকে সেরকমই। আর এই বেডের পাশ থেকে দেখছো আর একটা জানলা রয়েছে, যেখান থেকে তোমরা সামনে তিস্তার ভিউ এবং হোমস্টের বাইরের জায়গাটা দেখতে পাবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর হাওয়া চলছে, অসাধারণ একটা ওয়েদার। তো চলো, আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালামই, এর পাশের রুমটা তোমাদেরকে দেখাই। অলমোস্ট সেমই ক্যাটাগরির। এইদিকে একটা বেড রয়েছে দেখতে পাচ্ছ, ওইদিকে একটা বেড রয়েছে। নর্মালি ওয়ালগুলোতে অনেক ধরনের ফটো দিয়ে সাজানো রয়েছে। আর যা ক্যাপাসিটি আছে, তো 4 জন তো তোমরা ইজিলিই থাকতে পারবে। এটা যদিও বা থাকা খাওয়া প্যাকেজ হিসাবে হয়, তার জন্য হোমস্টে ওনারের সাথে কথা বলে নিতে হবে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমে একটা ওয়াল ফ্যান, একটা ছোট্ট মিরর রয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমাদের ওয়াশরুমের মতো সেমই, বেসিন, শাওয়ার, কমোড, এভরিথিং রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো চলো এবার যাওয়া যাক। রুমের বাইরেটা এখানে তোমাদেরকে দেখাই, সেমভাবেই একটা ছোট্ট বসার জায়গা মতো করা রয়েছে। আর এইদিকেও পাহাড়ে আসলে নানা ধরনের গাছ দিকটায় চারিদিকটা ডেকোরেশন করে রাখে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর বাইরের ওয়েদার এখন কিছুটা এরকমই। দেখতে দেখতে আমাদের প্রায় লাঞ্চ করার টাইম হয়ে গেছে। চলো তোমাদেরকে লাঞ্চের ওই জায়গাটাতে নিয়ে যাই, যেখান থেকে তোমাদের আগে ভিউটা দেখিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেক কিছু খাবার দাবার আমাদের চলে এসছে এখানে লাঞ্চে। ডাল, ভাত, সবজি, পাঁপড় ভাজা, কুমড়ো ফুলের বড়া, ডিম, অনেক কিছু দিয়েছে খেতে। তো বেসিক্যালি পাহাড়ে আসলে যেটা হয়, সকালবেলায় তোমরা ভাত, ডাল, সবজি, সাথে পাঁপড় রয়েছে বা ডিমের কারি, ডিম ভাজা এরকম কিছু পাবে। আর রাত্রির বেলায় চিকেনটা দেয়। লাঞ্চ করে আমরা এখন বাইরেটা একটু সময় কাটাবো। আর দেখতে দেখতে পাহাড়ের সন্ধে খুবই তাড়াতাড়ি নেমে আসে এবং আমাদের সন্ধেবেলার চা এবং ভেজ পকোড়া দিয়ে গেছিলো। সেই ভিউ পয়েন্টের জায়গাটায় বসে বসেই আমি সেই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর যেমন কি বলেছিলাম, রাত্রির হতেই হোমস্টের লুকটা কিন্তু একদম বদলে গেছে। চারিদিকে লাইট জ্বলতে একটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। এবং আমি এখান থেকে বসে অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। দূরে পাহাড়ের লাইট জ্বলছিল এবং দেখতে দেখতে রাতের ডিনারও চলে এসছে। দেখতে পাচ্ছ ভাত, ডাল, সবজি দিয়েছে। আর রাত্রিবেলা যেটা বলেছিলাম চিকেন কষা থাকে, তোমরা চাইলে রুটি বা চিকেন কষাও নিতে পারো। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালবেলায় দেখা হচ্ছে। সকালবেলা উঠেই আগেই চলে গেছি ভিউ পয়েন্টের দিকে, কারণ ওখান থেকে ভিউটা নাকি অপরূপ সুন্দর লাগে। এবং রাস্তায় যাওয়ার পথেই দেখতে পাচ্ছ এত সুন্দর তিস্তার ভিউ, যা বলে বোঝাতে পারবো না। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা একদম ভিউ পয়েন্টে। আর এখান থেকে দেখো তিস্তা রিভারের কতটা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, সিকিমের পাহাড়গুলো ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মেঘ অনবরত ভেসে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখার জন্যই তো আমরা পাহাড়ে আসি। আর এখানকার চারিপাশটা একদম শান্ত নিস্তব্ধ একটা জায়গা। ইভেন তোমরা এখানে ময়ূরের পাখির ডাক, ইভেন ময়ূরকে দেখা পেলেও পেতে পারো, যদিও বা সেটা কপালের উপরে। এখানে আমরা অনেকটাক্ষণ সময় কাটালাম
বেশ সুন্দর নিস্তব্ধ একটা জায়গা। এবং তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে হোমস্টেতে ব্যাক করেছি। আর হোমস্টের ওনারের বেবি এটা খুবই মিষ্টি এবং কিউট, আমাদের সাথে অনেকক্ষণ খেলেছিল। তারপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি ছিল। नमस्ते, मेरा नाम सिद्धांत तामंग है और मेरा होम स्टे यहाँ पे कालिम्पोंग डिस्ट्रिक्ट मनसोंग मंगरजुंग बोल के एक जगह है। यहाँ पे मेरा होम स्टे है और यहाँ पे मेरा होम स्टे से आप लोग ये लॉन्गेस्ट टिस्टा रिवर व्यू का मज़ा ले सकते हैं। কালিম্পংয়ের এই ছোট্ট অফবিট গ্রামটি বিখ্যাত তার অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য। ভোরের আলো যখন মেঘের আড়াল থেকে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে সামনে আসে, সেই দৃশ্য সত্যি চোখে ভোলা যায় না। চারিদিকে সবুজ পাহাড়, পাইন গাছ, মেঘের আনাগোনা আর একদম নিরিবিলি পরিবেশে সবকিছু মিলিয়ে রামধুরা যেন পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। তাই অফবিট কালিম্পংয়ের সেরা জায়গাগুলির তালিকায় রামধুরা আমাদের দ্বিতীয় নম্বরে। আজকে আমরা স্টে করছি নিরুশ্রী হোমস্টে, যেটা রামধুরার ভুটিয়া বস্তিতে রয়েছে। আর এই হোমস্টেটা খুবই সুন্দর একটা লোকেশনে অবস্থিত, চারিদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো জায়গাটা, এবং সামনে যে তোমরা ভ্যালি ভিউটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। ইভেন আমরা যে রুমটাতে ছিলাম সেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম ছিল, একদম বেডরুম থেকে শুয়ে সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই রুমটা, দেখতেই পাচ্ছ পুরো উডেন ফিনিশ রুম আছে। রুমে যা সাইজ হচ্ছে এখানে ইজিলি 4 জন তোমরা থাকতে পারবে। তাছাড়াও এই নতুন রুমটা ওনাদের অ্যাড অন হয়েছে, এগুলোও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রয়েছে। এখানে তোমরা 1200 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, যার মধ্যে 4 বেলার খাবার ইনক্লুডেড থাকবে। আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে ঘুরতে বের হব, আশেপাশে গ্রামটা এবং হোমস্টেটা ঘুরে দেখব। দেখতেই পাচ্ছ হোমস্টের চারিপাশে নানা ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, এবং পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে ভীষণই ভালো লাগবে। হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এবং সন্ধে হতেই হোমস্টের সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে। আর এর মধ্যেই আমাদের রাতে ডিনারের সময় হয়ে গেছিল। রাতে ছিল রুটি আর চিকেন কষা, যেটা খেয়ে সোজা ঘুম দিয়েছিলাম। এবং পরের দিনের সকালবেলার ভিউয়ের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ তা আবার রুম থেকে দেখতে পাবো, সেটা আমরা ইমাজিনই করতে পারিনি। তারপরেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে। গ্রামটা খুবই সুন্দর এবং চারিদিকটা নানা ধরনের গাছ দিয়ে সাজানো। হাঁটতে হাঁটতে তোমাদের সময় কখন কেটে যাবে তোমরা নিজেরাও জানতে পারবে না। তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট করার পরেই চেক আউটের পালা। কালিম্পংয়ের অন্যতম সুন্দর এবং শান্ত অফবিট ডেস্টিনেশন হলো কোলাখাম, যার চারিপাশে জঙ্গল, পাহাড়ি রাস্তার সবুজে ঘেরা এক পরিবেশ প্রকৃতিকে খুব কাছাকাছি সময় কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস। এখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ প্যারানমিক ভিউ। আবহাওয়া পরিষ্কার থাকলে পাহাড়ের কোল দিয়ে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার এক অসাধারণ অভিজ্ঞতা হবে আপনাদের। আর কোলাখামের আশেপাশেই রয়েছে বেশ সুন্দর ফরেস্ট ট্রেল, ওয়াটারফল এবং ছোট ছোট পাহাড়ি ভিলেজ, যা ঘুরে দেখলে আপনাদের অন্যরকম এক অনুভূতি পাবেন। যারা একটু নিরিবিলি পরিবেশে, জঙ্গলে, পাহাড়ের সুন্দর একটা শান্ত নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য কোলাখাম মাস্ট ভিজিট প্লেস রইল। তাই আমাদের পঞ্চম টপ ভিজিট অফবিট কালিম্পং সিরিজে কোলাখাম রইল আমাদের 3 নম্বর।
আমরা চলে এসেছি দ্য বার্ডিং ভিলেজ অফ কালিম্পং কোলাখামে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর হোমস্টে তোমরা পেয়ে যাবে, বাট আমরা স্টে করছি ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে, কাসেরো হোমস্টেতে। আমাদের গাড়ি ওইখানটায় রাখা রয়েছে, আর রাস্তাটা একদমই দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা করা রয়েছে, বেশি উপরে নয়। ওখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। চলো উপরে যাই, গিয়ে হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ওয়েদার এখন বেশ ঠান্ডায়। সিঁড়ি দিয়ে আমরা কিছুটা উপরে চলে এসেছি, আর এই জায়গাটাকে দেখো কি সুন্দর। এখানে ক্যাম্পফায়ারের জায়গা করা রয়েছে, সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে একটা সুন্দর সময় তোমরা কাটাতে পারবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে নানা ধরনের ফুল গাছ চাষবাস হচ্ছে, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। চলো উপরে যাই। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে তোমরা উপরেও রুম পেয়ে যাবে, নিচেও রুম পেয়ে যাবে। আমাদের ওই উপরের কর্নারের রুমটা অ্যালাউড হয়েছে, আরও কিন্তু রুম এখানে তৈরি হচ্ছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর নিচে দেখতে পাচ্ছ কিন্তু শাকসবজি চাষ হচ্ছে। তোমরা এখানে যাই খাবার খাবে লাঞ্চে বা ডিনারে, এইসব সবজি দিয়েই কিন্তু তৈরি করা হয়। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাবো। পুরো হোমস্টেতে কিন্তু নানা ধরনের ফুল গাছ, নানা ধরনের গাছ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। উপরটা তো দেখতেই পাচ্ছি অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো। আমাদের রুমটা যেহেতু দোতলায়, তো এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে এদিকে যেতে হবে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাবো, আসো। চলে এসেছি আমি ব্যালকনিতে, আর দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। আগেই বলেছি পুরো হোমস্টেটাতে প্রচুর গাছ দিয়ে সাজানো, আর নিচটাতে পুরো চন্দ্রমল্লিকা গাছ দিয়ে পরপর সাজানো রয়েছে। দারুণ লাগছে দেখতে জিনিসটা। আর এবার তোমাদেরকে ভিউটা বলে রাখি, এই সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঋষভের পাহাড়। আর ওই যে উপরে ভিউ পয়েন্ট, মানে উঁচু মতো যে জায়গাটা দেখতে পাচ্ছে, ওটা হচ্ছে টিফিনদারা ভিউ পয়েন্ট। আর আকাশ ক্লিয়ার থাকলে এই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়, এবং হালকা করে দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। এটা এখন 5টার মতো বাজে, প্রায় সন্ধে হয়েই এসছে দেখতে পাচ্ছ। তো আমরা এবারে স্টে করছি ডুপ্লেক্স কটেজ রুমে। তো এখানে হচ্ছে দুটো রুম রয়েছে, এই একটা রুম, ওই একটা রুম। এটা ওনাদের পুরনো বিল্ডিং, এছাড়া ওই সাইডে তোমরা স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এটাও ডুপ্লেক্স কটেজ রুম হচ্ছে, এবং পিছনেও আরেকটা বিল্ডিং রয়েছে। টোটাল এখানে 9খানা রুম রয়েছে। তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। চলো আগে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে আমাদের রুমটা জাস্ট দেখো কি সুন্দর, পুরো একদম উডেন ফিনিশ রুম হয়েছে, এবং বেশ সুন্দর করে নানা রকম কালার দিয়ে সাজানো, দারুণ লাগছে দেখতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যা বেড আছে, দুজন আরামসে ইজিলি থাকতে পারবে, এবং পাশে এরকম যা গ্লাস রাখা রয়েছে। এই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম, তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে আনবো। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ। গিজার রয়েছে, কমোড রয়েছে, তো ঠান্ডার সময় আসলে কোনো অসুবিধা হবে না। আর বেড থেকে শুয়ে শুয়ে কিন্তু সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। সাইডটাতে তোমরা একটা ছোট্ট মিরর পেয়ে যাবে, লাগেজ তোমরা এখানে রাখতে পারবে। এবার যেটা মেন স্পেশাল ব্যাপারটা সেটা দেখো, রুমের ভেতর দিয়ে এরকম একটা সিঁড়ি উপরে চলে গেছে। আর সিঁড়ি থেকে উপরে আসলেই এখানে কিন্তু তোমরা আরও একটা বেড পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু জায়গাটা কোজি, আর এখানে সুন্দর একটা জানলা রয়েছে, আর জানলাটা খুললেই কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ। জাস্ট দারুণ। কিন্তু আমি কিন্তু অনেক হোমস্টেতে স্টে করেছি, কিন্তু হোমস্টের মধ্যে এই রকম কনসেপ্ট কিন্তু আমি কখনো দেখিনি। জাস্ট এখান থেকে খুব সুন্দর একটা কোজি ভাইব দিচ্ছে, আর সামনে অসাধারণ ভিউ। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালামই, আরও কিছু রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুম আছে, আর ওই সাইডে একটা স্ট্যান্ডার্ড ভিউ রুম আছে। তো চলো সেটা দেখিয়ে নিই তোমাদেরকে।
আর এখানে তোমরা দুটো স্ট্যান্ডার্ড ভিউ রুম পেয়ে যাবে। রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর আমাদের রুমের থেকেও এই রুমের ভিউটা ভালো। যেমন কি বলেছিলাম, ওইদিকে ঋষভের পাহাড়টা আর সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এখান থেকে পুরো সিকিমের পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। আমাদের রুমের থেকেও এটা বেশি ভালো ভিউ। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে রুম, বেশ বড় রয়েছে, দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছ। মোটামুটি 4 জন আরামসে ইজিলি হয়ে যাবে। এখানে একটা সুন্দর আয়না রয়েছে, আর তোমরা রুমে দুটো জানলা পেয়ে যাবে। তোমরা বিছানায় শুয়ে শুয়ে এরকম সুন্দর ভিউ পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু কোমোড, গিজার, শাওয়ার এভরিথিং কিন্তু রয়েছে। রুমটা তোমাদেরকে দেখালামই, আরও একটা তোমাদেরকে রুম দেখাচ্ছি। এটাও একদম সেম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম রয়েছে, বেশ বড়। তো চলো এবার আমরা যাব হচ্ছে লাঞ্চে। তো দেখতে পাচ্ছ লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আর তার মধ্যে গরম ধোঁয়া ওঠা খাবার। দেখতে পাচ্ছ রাইস রয়েছে। আর তোমাদেরকে আসার সময় যে বলেছিলাম যে চাষ করছে ওনারা, ওখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ শিম রয়েছে। আর এই হচ্ছে ওই ক্ষেতেরই আর কি ডাল। আর এই সাইডে রয়েছে ডিমের তরকারি, পাঁপড় ভাজা, পেঁয়াজ রয়েছে। চলো গরম গরম খাবার ট্রাই করা যাক। ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। রাতে ছিল চিকেন। চিকেনের সাথে চাইলে তোমরা রুটি নিতে পারো বা ভাত নিতে পারো। আমি রুটি নিয়েছি, কারণ একই অবেলায় লাঞ্চ করেছি, তো হালকার উপর থেকে ডিনারটা করে নেব। চলো খেয়ে দেখি। এই হোমস্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 7টা। আর ঘুম থেকে উঠে, মানে আমরা অ্যাকচুয়ালি উপরটাতে শুয়েছিলাম, উপরে যে বেডটা রয়েছে, ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে জাস্ট পাগল হয়ে গেছি। তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এইরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে। আর এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্ল্যাক কফি। ভীষণ ঠান্ডা, রাত্রিবেলাতে ভালো ঠান্ডা ছিল। তোমরা এখানে আসলে কিন্তু ঠান্ডার জিনিস অবশ্যই নিয়ে আসবে। তো এই ব্ল্যাক কফিটা খেতে খেতে এইরকম সুন্দর মুহূর্ত এনজয় করব, তোমাদের সাথেও সেই মুহূর্ত শেয়ার করব। দেখতে থাকো, তারপরে দেখা হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি কেসেরোর আরেকটা থাকার জায়গাতে। এই জায়গাটা দেখতে পাচ্ছ সেমভাবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, বাট ওটার থেকেও এটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এইটারও সেম কনসেপ্টেই রয়েছে, নিচটা কিচেন আর উপরে হচ্ছে ডুপ্লেক্স রুমগুলো। আর এখান থেকেও কিন্তু তোমরা সুন্দর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে, সেটা আমরা উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, আর এখানটায় তোমরা টোটাল 3খানা ডুপ্লেক্স রুম পেয়ে যাবে। আগে বাইরেটা দেখো, এখান থেকে কিন্তু খুব সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। দারুণ ওয়েদার আজকে। তো তোমাদেরকে 3টে রুমের মধ্যে একটা রুম দেখাই। আর এরকম বাইরে সুন্দর বসার জায়গা তো রয়েইছে অবশ্যই। আর এখানে লেখাও রয়েছে কি কি বার্ড দেখতে পাওয়া যায়। তোমরা যদি ইন্টারেস্ট থাকে তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো চলো আসো রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম। এই রুমটা কিছুটা আমাদের রুমটার মতোই। তোমরা নিচে এরকম একটা বেড পেয়ে যাবে, আর উপরে সেম প্রসেসেই একটা রুম আর ছোট বেড করা রয়েছে। তো চলো তোমাদেরকে একবার উপর থেকে ঘুরিয়ে আনি।
সিঁড়ি দিয়ে উপরে চলে আসলে তোমরা এখানে একটা বেড পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কোজি, সামনে জানলা থেকে সুন্দর তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা রুমের ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে এখানে। এই হোমস্টে তোমাদের অনেক রুম আমি শেয়ার করলাম, আর বেস্ট ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা রুম কিন্তু উডেন ফিনিশ। আমি আগেও অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু এরকম সুন্দর উডেন ফিনিশ নিজের পাহাড়ের বাড়ির মতো ফিল কিন্তু কোথাও দেয় না। তাই জন্যই কিন্তু তোমাদেরকে এই ক্যাসেরো হোমস্টেতে আসতে হবে। আর এই হোমস্টে স্পেশাল ব্যাপার হচ্ছে এই ডুপ্লেক্স কটেজগুলো, যেখানে তোমরা একটা উপরে একটা কোজি বেড পেয়ে যাবে আর নিচেও আরেকটা কোজি বেড পেয়ে যাবে। তো তোমরা এখানে আসতে গেলে কিন্তু ক্যাসেরো হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। হোমস্টেতে ব্যাক করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে রয়েছে লুচি আর সাদা আলুর তরকারি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল দেখতে। তোমরা কোলাখাম আসলে অবশ্যই যেও, কারণ এখান থেকে একদমই কাছে। তো ছাঙ্গে ওয়াটারফল দেখে এসে তারপর আমরা লাগেজ নিয়ে বেরোবো। চলে এসেছি আমরা ছাঙ্গে ওয়াটারফল দেখতে। আর আমাদের হোমস্টে থেকে 15-20 মিনিট লাগলো গাড়িতে আসতে। ওয়েদারটাও ভীষণ ভালো। তো চলো যাই নিচের দিকে। এই রাস্তা দিয়ে সিঁড়ি গেছে একদম নিচের দিকে, চলো নামা যাক। অনেকটাই কিন্তু নিচে যেতে হবে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, 20 টাকা করে টিকিট নিয়েছে। চলো এই রাস্তা ধরে আমাদেরকে একদম নিচের দিকে যেতে হবে। আর নামছি যখন খুব ইজিলি চলে যেতে পারবো বুঝতে পারছি, একদম খাড়াই নেমে গেছে, কিন্তু ওঠার সময় ভালোই কষ্ট হবে। তো আমরা জার্নি স্টার্ট করেছিলাম ওই উপর থেকে, এই সিঁড়ি বেয়ে অনেকটা নিচে চলে এসেছি। আর এখান থেকে আশা করছি আরও কিছুটা রাস্তা বাকি আছে। নিচে ঝর্ণা কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। তো চলো। আমরা অনেকটা রাস্তা ট্রেক করে চলে এসেছি ওয়াটারফলের সামনে। আর ওয়াটারফলটা জাস্ট দেখো, অপূর্ব লাগছে দেখতে, এত সুন্দর ভিউ লাগছে, জাস্ট মন কেড়ে নিচ্ছে। আর এখান থেকে দূরে পাহাড়ের ভিউটাও জাস্ট দারুণ। এখান থেকে পুরোপুরি তোমরা আরও নিচ অব্দি যেতে পারবে, আমরাও যাব। একদম মানে অসাধারণ লাগছে। থেকে ভিউটা তো তোমাদেরকে দেখালামই, এখন আমরা চলে এসেছি নিচটাতে। আর এখান থেকে দেখতে তো আরও সুন্দর লাগছে। ইভেন সারাক্ষণ পুরো জলের ঝাপটা আসছে, দাঁড়ানো যাচ্ছে না। আর তোমরা যদি কোলাখাম আসো, ছাঙ্গে ফলস অবশ্যই রেকমেন্ড রইল। ওয়াটারফল দেখে আমরা হেঁটে অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। ওয়াটারফলটা অসাধারণ, কিন্তু নামার রাস্তাটা খুবই ইজি, কিন্তু ওঠার সময় কিন্তু অনেকটাই কষ্ট হবে। যাদের হাঁটার অভ্যেস আছে তারাই আসো, আর যারা হাঁটার অভ্যেস নেই হাতে সময় নিয়ে আসে, বসে বসে উঠতে হবে। তো এবার আমরা হোমস্টেতে ব্যাক করব। আজকে আমি রয়েছি কালিম্পংয়ের কাফের গাঁও হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের সুন্দর হোমস্টে। দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে একটা নিরিবিলি হোমস্টে, যেখানে তোমরা 1 থেকে 2 দিন কাটাতে পারো। সাথে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, সামনে থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে যদি তোমরা আকাশ ক্লিয়ার পাও। পুরো হোমস্টে তোমাদেরকে ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো, তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। আর কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা একদম হোমস্টের সামনে চলে এসেছি। এইটুকুনি রাস্তা হেঁটে উঠতে হবে, কারণ দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ, আর রাস্তাটাও খুব একটা ভালো নয়। তার জন্য আমরা হেঁটে উঠছি, আর লাগেজ নিয়ে পিছনে গাড়ি আমাদের উঠছে।
অলমোস্ট চলে এসেছি হোমস্টের সামনে। তোমরা যদি বড় গাড়ি নিয়ে আসো চলে যাবে, যেহেতু আমরা ছোট গাড়ি ওয়াগনার এসছে, তাই জন্য গাড়িটা এমনি যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা থাকছি হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টেতে। সাইনবোর্ড সামনেই রয়েছে, এখান থেকে টার্ন নিলেই হোমস্টে আমাদের। চলে এসেছি আমরা হোমস্টেতে। আগেই বলেছি যদি বড় গাড়ি নাও তাহলে আরামসে চলে আসবে, যেহেতু আমরা 4 জন আছি আর ছোটো গাড়িতে এসেছি তাই জন্য এইটুকুনি রাস্তা হেঁটেই এলাম। জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সামনে যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। জায়গাটা অপরূপ সুন্দর করে সাজানো। ইভেন এখানে অনেক ক্যাটাগরির রুম পাবে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের হচ্ছে এই উপরের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর খুব সুন্দর ওয়েদার এখানে। আগে গিয়ে রুমটা তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা লাঞ্চে যাব। তো চলো গিয়ে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে সিঁড়ি আমাদের রুমে যাওয়ার। কাঠের পুরো ফার্নিশ বলতে পারো, কাঠের সিঁড়ি। এখানে 2টো রুম রয়েছে, তোমাদেরকে 2টো রুমই দেখাবো আমি। চলো, এই হচ্ছে আমাদের রুম। আর রুমের বাইরে ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। তো চলো রুমটা একবার দেখিয়ে নিই। বাইরে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, তোমরা বুঝতে পারো। তাছাড়া এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। পুরো উডেন ফিনিশ। এইদিকে একটা জানলা রয়েছে আর ওই সাইডে একটা জানলা রয়েছে। ওই সাইডে জানলার ভিউটা বেশি ভালো। তাছাড়া এই সাইডে তোমরা চাইলে লাগেজ রাখতে পারো। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে বেশ নিট অ্যান্ড ক্লিন এবং গিজারের ব্যবস্থাও রয়েছে। চলো তোমাদেরকে 10 নম্বর রুমটাও দেখাই। এটা আমাদের একদম পাশেই বেডরুমটা। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড পাবে। মোটামুটি তোমরা 3-4 জন থাকতে পারবে। 3 জন তো আরামসে হয়ে যাবে। এদিকটা দেখতে পাচ্ছ ওয়ার্ডরোব মতো আছে, এদিকটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, সুন্দর বেশ। আর পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এরকম একটা সুন্দর জানলা পেয়ে যাবে তোমরা। 2টো রুম থেকেই সুন্দর ভিউ দেখতে পাবে। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। ভেবেছিলাম ফ্রেশ হয়ে তারপর লাঞ্চে যাবো, বাট ঘড়িতে এখন 3:30 বাজে, তাই জন্য আগে লাঞ্চ করে নিচ্ছি, তারপরে ফ্রেশ হব। তারপরে তোমাদেরকে পুরো হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাবো। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। মেঘটা এখন হালকা কেটেছে, যার জন্য পাহাড়ের ভিউটাও বেশ সুন্দর লাগছে, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো বেশি দেরি না করে লাঞ্চে যাই। তো চলে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে আমাদের উপরের রুমটা, আর এই হচ্ছে কিচেনটা। এই সাইডটা কিচেন এবং এই সাইডটাতে খাওয়ার জায়গা রয়েছে। সুন্দর জায়গাটা। চলো গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো লাঞ্চ করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে ডাল, ভাত আর এদিকে আলু ভাজা রয়েছে। আমি ডিম কারি খাই না, তার জন্য অমলেট নিয়েছি। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে জানলা থেকে। আর ওদের থেকে একবার জেনে নেবো এই জায়গাটা কেমন লাগছে। কেমন লাগছে তোর জায়গাটা? দারুণ জায়গা, একদম অফবিট জায়গা। তো গরম গরম খাবার তাড়াতাড়ি ট্রাই করে নেবো। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। হোমস্টেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর মেঘটা এখন অনেকটাই কেটে গেছে, রোদ উঠেছে, বাট ওইদিকে পিছনে পাহাড়ে কিন্তু ভালোই মেঘ দেখা যাচ্ছে। চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে হোমস্টে ঘুরে দেখাবো। আর হোমস্টে মানেই কিন্তু ডগি থাকবেই। আমাদের রুমের বাইরেই দেখতে পাচ্ছ 2টো ডগি, 3-4টে মোটামুটি ডগি আছে এখানে। তো চলো নিচে যাই, গিয়ে হোমস্টেটা ঘুরে দেখাই। বেরিয়ে পড়েছি হোমস্টেটা ঘুরে দেখার জন্য। আর হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর, পাহাড়ের কোলে, একদম নিরিবিলি জায়গাতে। আর এখানে অনেক ক্যাটাগরির রুম আছে। আমাদের হচ্ছে উপরের রুমগুলো, রুমের প্রাইসগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো। নিচের রুমটা হচ্ছে এখানকার যিনি ওনার আছে বা যারা এখানে থাকে তাদের। এই সাইডটা কিচেন তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এইখানে অন্য ক্যাটাগরিরও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে, নানা রকম গাছ দিয়ে সাজানো।
আর এখানে দেখতেই পাচ্ছ বসার ব্যবস্থা রয়েছে, সন্ধ্যাবেলা চাইলে তোমরা এখানে বসে আড্ডা দিতে পারো। এখানে তোমরা অনেক ধরনের ফুল গাছ পেয়ে যাবে, সব ফুল গাছের নাম আমি জানি না, বাট ফুলের টাইমটা আসলে এই জায়গাটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এটা গোলাপ গাছ আমি জানি, যাই হোক তাছাড়াও কিন্তু এখানে রং বেরঙের পাতার নানা রকম গাছ রয়েছে। খুবই সুন্দর জায়গাটা। স্পেশালি আমার যেটা ভালো লেগেছে, অন্য ক্যাটাগরির যে রুমটা আছে, এই যে সুন্দর গাছ নেমেছে, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমাদের হোমস্টেটা সন্ধ্যাবেলা হলে এই স্টার লাইটগুলো যদি জ্বালায় না, আরও সুন্দর লাগবে দেখতে জায়গাটাকে। ওখান থেকে আমরা সামনে চলে এসেছি, এখানেও কিন্তু একটা সুন্দর বসার জায়গা করা আছে। আর একটু আগেই বলেছিলাম রোদ আছে, বাট এই দিকটা তাকালে তোমরা বুঝতে পারবে উপর থেকে মেঘ অনবরত ভেসে আসছে। বর্ষার সময় আসলে এটাই মজা পাহাড়ের। আর এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ। একটা জংলি ফুল গাছ তোমাদেরকে দেখাবো, আমি নামও জানি না। এই ফুল গাছটা আসা থেকে আমার খুব মন কেড়ে নিয়েছে। একই ফুল গাছের মধ্যে এদিকে পার্পেল, ওইদিকে পিঙ্ক, ওইদিকে হোয়াইট, নানা ধরনের ফুল হয়ে আছে, যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এই সামনেটা যদি তোমরা আকাশ ক্লিয়ার পাও, এখানেই তোমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। খুবই সুন্দর করে জায়গাটাকে সাজানো রয়েছে। আর ওই সাইডটা হচ্ছে বারবিকিউ করার জন্য, তোমরা যারা বারবিকিউ করতে চাও ওইখানটা ওনারা ব্যবস্থা করে দেবে। খুবই সুন্দর চারিদিকে হোমস্টেটার চারিপাশে ভিউ অসাধারণ। আর এই হোমস্টে ছাড়াও আরও অনেক হোমস্টে আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এইদিকে। এই দিকটা তো হোমস্টের ফ্রন্ট ভিউ, বাট সাইড ভিউটাও কিন্তু অসাধারণ। এখান থেকে পুরো কাফেরগাঁও গ্রামটা সুন্দর তোমরা একটা ভিউ পাবে। আর এই সাইডে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম রুমগুলো, এই রুমটা এবং এই রুমটা দুটোই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তোমরা এখান থেকে বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। আর আরও একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, কারণ আমি হোমস্টেতে অনেক জায়গাতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়েছি, ইভেন কিচেনেও। তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর জায়গাটা। রেডি হয়ে বেরিয়েছিলাম একটু আশেপাশটা ঘুরে দেখবো বলে, বাট এমনকি তোমাদেরকে বললাম পুরো মেঘে ঢেকে গেছে এবং হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই জন্য আর বাইরে যাব না, একটু হোমস্টেতে গিয়ে মানে আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 7টা মতো বাজে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, হোমস্টের লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানকার ওয়েদারটা জাস্ট অসাধারণ। প্রচণ্ড মেঘ বইছে, সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই আছে এখানে ঠান্ডা বলতে গেলে। আর সামনের এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অনেক পাহাড়ে কিন্তু লাইট জ্বলছে, বাট স্পেশালি ওই যে দূরে অনেকগুলো লাইট জ্বলছে, ওটা হচ্ছে কালিম্পং শহরটা। এত সুন্দর লাগছে দেখতে, এখানকার ওয়েদারটাও অসাধারণ। তোমরা সন্ধ্যের কিছু মুহূর্ত এনজয় করো, তারপর দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি এখানে 4 জনের স্ন্যাক্স আছে, ভেজ পকোড়া। ট্রাই করে দেখবো কেমন খেতে, সাথে তোমরা চাও খেতে পারো, আমরা চাটা নিয়ে নিই। তো চলো স্ন্যাক্সটা ট্রাই করি। স্ন্যাক্সটা খেতে খেতে এরকম সুন্দর ভিউটা আমি এখন এনজয় করব। তোমাদের সাথে রাতে গিয়ে দেখা হচ্ছে ডিনারে। রাতে ডিনার চলে এসেছে, দেখতে পাচ্ছ রুটি আর চিকেন কষা আছে। তো চলো খেয়ে নেবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে।
চিকেনটা কিন্তু ভালো বানিয়েছে, বেশ ঝাল ঝাল। চলো আমি আর ডিনারটা কমপ্লিট করিনি, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গরম কফি চলে এসছে আমার হাতে, আর কফি খেতে খেতে এরকম একটা সুন্দর ভিউ এনজয় করব। ঘড়িতে বাজে এখন 9টা, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখনও কিন্তু বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। দারুণ এখানে ওয়েদার। আর বর্ষায় একটু পাহাড়ে আসলে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু হয়তো জোক তোমাদেরকে কামড়ালেও কামড়াতে পারে। আমরা একটু আশেপাশটা ঘুরছিলাম, তখন জোক কামড়েছে। আর দেখতে পাচ্ছ এখন খুবই বৃষ্টি হচ্ছে। চলো খেতে যাই। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে পুরি সবজি। এখানে খুব সুন্দর গান বাজছে। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, পুরি আর আলুর তরকারি। দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আশেপাশে মেবি একটা ঝর্ণাও আছে, সাউন্ড শুনতে পাচ্ছি, বাট যাইনি। তো চলো ট্রাই করে নিই। কালিম্পং এবং সিকিম সীমান্তে অবস্থিত একটা ছোট্ট অফবিট পাহাড়ি গ্রাম পিথামচিন, যেখানে প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়ে সাজিয়ে তুলেছে এই জায়গাটাকে। এখানে প্রকৃতি তার সৌন্দর্য, নিস্তব্ধতা এবং গ্রামের মানুষের আন্তরিকতা আপনার মন কেড়ে নিতে বাধ্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই পাহাড়ি স্বর্গে পিথামচিনে পৌঁছাবেন, কত সময় লাগবে, কত খরচ হবে। এছাড়া মাত্র 900 টাকায় এমন একটা সুন্দর গ্রামে একটা হোমস্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব, এবং এই গ্রাম থেকেই মুরখারকা লেক, আরিটার লেক সহ অনেক সাইট সিন করে নিতে পারেন, এবং এখান থেকেই চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন সিল্ক রুট। তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আমরা কালিম্পংয়ে, আর এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো। এই যে গাড়ি দেখছো দাঁড়িয়ে আছে, তো 230 টাকা করে ভাড়া পড়ে পার পার্সন। তো চলো বেরোনো যায়, এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। কালিম্পং থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পিথামচিন যাওয়ার উদ্দেশ্যে। যারা শেয়ার গাড়ি করে যেতে চাইছো 260 টাকা করে ভাড়া পড়বে, কিন্তু গাড়ি মাত্র 2টো। আর তোমরা যারা শিলিগুড়ি থেকে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, ছোট গাড়ি বুক করলে 3 থেকে 3,500 টাকা, এবং বড় গাড়ি বুক করলে 4,500 থেকে 5,000 টাকা খরচ পড়তে পারে। আর আমরা যেহেতু সিকিমের রেনক হয়ে যাচ্ছি, তাই জন্য গভর্নমেন্ট আইডি এবং 2 কপি ফটো সাথে রেখো, চেকিংয়ের জন্য লাগবে। আমরা শেয়ার গাড়ি করে আসছি বলে অনেকটাই পৌঁছাতে লেট হয়ে গেছিল আমাদের হোমস্টেতে। ঘড়িতে বাজে 5:30, আর আমাদের শেয়ার গাড়ি আমাদের একদম লোকেশনে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে হিল ভিউ। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে। আর তার আগে বলি, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, ওই দিকের পাহাড়গুলোতে লাইট জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলো, আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এবার চলো নিচে যাই। এই রাস্তা দিয়ে আমরা নিচে চলে এসেছি, আর জায়গাটা আমার অসাধারণ লেগেছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, বাট তাও দেখতে খুবই সুন্দর লাগছে, পোকার আওয়াজ কানে আসছে। আর এইটা হচ্ছে ক্যাম্পফায়ারের জায়গা, আমরা আজকে ক্যাম্পফায়ার করব একটু পরে। আর এইদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত সিকিমের পাহাড়। এখন অন্ধকার হয়ে গেছে, ওইদিকে সব দূরের পাহাড়ের লাইট জ্বলে গেছে, দেখতে দারুণ লাগছে। কালকে সকালবেলা আরও ভালো লাগবে দেখতে। আর এই ঠিক সামনেটাতে তোমরা এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। এখানে তোমরা 2টো কটেজ রুম পেয়ে যাবে, পরপর 2টো রুম রয়েছে দেখতে পাচ্ছ। আর ব্যালকনিতে কিন্তু নানা ধরনের গাছ দিয়ে সাজানো, পুরো হোমস্টেতে কিন্তু প্রচুর ফুল গাছ তোমরা দেখতে পাবে। আর রুমগুলো দেখতে পাচ্ছ, রুমের জানলা কিন্তু কাঁচের, তো তোমরা একেবারে বেড থেকে সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। তো চলো এক এক করে তোমাদের রুমগুলো দেখিয়ে নিই।
আর এই হচ্ছে আজকে আমাদের রুম। জাস্ট রুমটাকে দেখো কত বড়, আর দুটো বড় সাইজের বেড তোমরা এখানে পেয়ে যাবে। মোটামুটি এখানে 5 জন বা 6 জন থাকতে পারবে। আর রুমটা তো খুব সুন্দর করে ডেকোরেট করা। একটা জিনিস দেখাই, রুমের মধ্যে দেখো কি সুন্দর নানা ধরনের গাছ চারিদিক দিয়ে সাজানো রয়েছে। এই সাইডটাতেও দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছ রয়েছে। চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই, তারপরে জানলা দিয়ে সামনের ভিউটা দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু তোমরা কোমোড আর গিজার দুটোই পেয়ে যাবে, তো ঠান্ডার সময় কোনো প্রবলেম নেই। আর রুমে রয়েছে বেশ বড় বড় জানলা। এই হচ্ছে জানলা। সকালবেলায় কিন্তু এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা পেয়ে যাবে, যেটা বেড থেকেই উপভোগ করতে পারবে। চলো আমাদের রুমটা তো দেখিয়ে নিলাম, এবার চলো পাশের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের পাশের রুমটা। এই রুমটাও কিন্তু সেমভাবেই সাজানো, উডেন ফিনিশ রয়েছে, দুটো বড় বড় বেড তোমরা দেখতে পাবে। এই রুমেও কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো রয়েছে। ওই সাইডটাতে ওয়াশরুম। চলো একবার ওয়াশরুমটা দেখিয়ে আনি। প্রতিটা ওয়াশরুমে কিন্তু কোমোড এবং গিজার দেওয়াই রয়েছে। আর এই রুমটাতেও কিন্তু বড় এরকম জানলা রয়েছে দুদিকে। তো বেডে শুয়ে শুয়ে সামনে তোমাদের কাঞ্চনজঙ্ঘা। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমি এসেছি লাঞ্চ করতে। জানি লাঞ্চের টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, বাট লেট হয়ে গেছে, কিছু করার নেই। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, আর এই সাইডটা হচ্ছে কিচেন। তোমাদেরকে একবার কিচেনটাও দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কিচেন। তো অল্প করে একটু লাঞ্চটা করে নেবো চলো। আর এখান থেকেও সুন্দর ভিউ সামনে। কালকে সকালবেলা তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে রাইস, আর এখানে গরম গরম পাহাড়ি ডাল, আর এদিকে ডিমের তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড দিয়েছে। বাট আমি এতবার পাহাড়ে এসেছি, অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু কাঁসার থালাতে প্রথমবার। তো চলো লাঞ্চটা করে নিই, কারণ অনেক সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি। ডালের সাথে খাওয়ার জন্য দিয়েছে হচ্ছে স্কোয়াশের তরকারি। পাহাড়ে আসলে এই স্কোয়াশের তরকারি তো চলেই যায় আমাদের। তো চলো খেয়ে দেখি। একদম হোমলি পাহাড়ের খাবারের মতো টেস্ট। চলো লাঞ্চটা কমপ্লিট করি এবার। লাঞ্চ কমপ্লিট হয়ে ফ্রেশ হতে গেছিলাম, আর বাইরে এসে দেখি আমাদের ক্যাম্পফায়ার শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে অ্যারাউন্ড 6:30 মতো বাজে। চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা পুরোপুরি নিস্তব্ধ, আর ঝিঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা একদম অফবিট, মানে আশেপাশে কোনো হোমস্টেও নেই, পুরো একটা গ্রামের মধ্যে একটা নিরিবিলি জায়গায় আমি এখন রয়েছি। আর এখান থেকে সামনে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। সিকিমের পাহাড়ে পুরো লাইট জ্বলছে, দারুণ একটা টাইম কাটাচ্ছি। তোমরা বন্ধু বা ফ্যামিলিদের সাথে কিন্তু এখানে আসতেই পারো। সন্ধেবেলায় ক্যাম্পফায়ারের পাশে জমিয়ে তোমরা আড্ডা দেবে। অফবিট কালিম্পং সিরিজে আজকে আমাদের 3য় দিন। লাস্ট 3 দিন ধরে কালিম্পংয়ের বিভিন্ন অফবিট গ্রামে আমরা স্টে করেছি, বাট এই পিথামচিন জায়গাটা আমার একদম মন কেড়ে নিয়েছে। অনেক নর্থ বেঙ্গলের হোমস্টেতে আমি থেকেছি, কিন্তু এই রকম সুন্দর হোমস্টেতে আমি কখনো থাকিনি। যেরকম রুমগুলো উডেন ফিনিশ, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, আর হোমস্টে যে ফ্যামিলি রয়েছে তারা খুব ফ্রেন্ডলি টাইপের। দেখতেই পাচ্ছ দাদা এখানে কাঠ দিয়ে ক্যাম্পফায়ারের ব্যবস্থা করছে। আর এখানে এত নিরিবিলি, মানে এখানে আর কোনো হোমস্টে নেই, একটা গ্রামের মধ্যে আমরা রয়েছি। আর দূরে পাহাড়ের লাইট জ্বলছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তোমাদের সবাইকে রেকমেন্ড করছি তোমরা বন্ধু বা ফ্যামিলি নিয়ে এখানে 1 থেকে 2 দিন কাটিয়ে যাও।
তো আমাদের অলরেডি বারবিকিউ চিকেন বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু ওয়েদার চারিদিকে, পুরো মেঘ ঢুকছে এখন হোমস্টেতে, বাইরে কোনো সাউন্ড নেই। আর এখানে আমাদের বারবিকিউ চিকেন হচ্ছে, ফ্যামিলির সবাই এখানে এসছে, স্পেশালি এই বাচ্চাটা খুব কিউট দেখতে। তোমার নাম বল দো। রিশওয়ান। তো ওর সাথে বেশ সন্ধে খুব সুন্দর করে কাটাচ্ছি। বারবিকিউ চিকেনটা হোক, তারপর টেস্ট করে বলছি। তো আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি হয়ে গেছে, গরম গরম, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো ট্রাই করে নিই। দারুণ বানিয়েছে, মানে আমি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট এত সুন্দর টেস্ট আমি কোথাও পাইনি। এটা রেকমেন্ড রইল, তোমরা এই হোমস্টেতে আসলে অবশ্যই কিন্তু বারবিকিউটা ট্রাই করে দেখো। এলজি হোমস্টে। রাতে ডিনার নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি চিকেন কষা রয়েছে, এটা লোকাল কোনো সবজি রয়েছে। আর রাতে নিয়েছি আমি রুটি, তোমরা চাইলে ভাতও নিতে পারো। তো চলো ট্রাই করে নিই। এটা লোকাল কোনো সবজি ঠিক বুঝতে পারিনি, তো অল্প করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে চিকেন কষা, হেভি সুন্দর লাগছে দেখতে, দেখি মনে হচ্ছে স্পাইসি স্পাইসি। চলো ট্রাই করবো এবার। দারুণ খেতে। চলো আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে এখন 6:30। আর সকালবেলায় এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আমি বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরবো বলে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর ওয়েদার আজকে। তোমাদেরকে বলেছিলাম কালকে যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায়। এখন মেঘলা রয়েছে, অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে আমি কিছুটা পিক দেখতে পাচ্ছি। তো এই সাইডটা তো তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। আর এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা। অ্যারাউন্ড 5টার দিকে দেখাচ্ছিল এখানকার টেম্পারেচার হচ্ছে 8। তো এখানে আসলে বেশ সুন্দর একটা টাইম কাটাবে। এখন আমি কফিটার সাথে এই ভিউটা এনজয় করবে, তারপর দেখা যাচ্ছে। আমরা এসেছিলাম তখন তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, তোমাদেরকে কিছুই ঘুরে দেখাতে পারিনি। তো আজ সকালবেলায় জাস্ট জায়গাটাকে দেখো। এই দিকটা ফার্স্টলি দেখায়, এখানে কিন্তু পর পর ফুল গাছ দিয়ে সাজানো, যেটা দেখতে আমার দারুণ লেগেছে। অনেক হোমস্টেতে এসেছি, কিন্তু এরকম সুন্দর হোমস্টে আমি দেখিনি। আর এইখানেই কিন্তু কালকে রাত্রে আমরা ক্যাম্পফায়ার বারবিকিউ চিকেন করছিলাম। তোমরা আসলে অবশ্যই এখানকার কিন্তু বারবিকিউ চিকেনটা রেকমেন্ড রইল, খুব সুন্দর করে বানায়। আর এইখানে আসলে তোমরা সমস্ত কিছু অর্গ্যানিক ভেজিটেবলস দিয়ে স্বাদ পাবে, কারণ ওনাদের নিজস্ব ফার্ম রয়েছে। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে স্কোয়াশের গাছটা, এই দেখো হাতের সামনে পুরো স্কোয়াশ হয়ে রয়েছে। আর নিচে বিনসের গাছ, আরও নানা ধরনের ভেজিটেবলসের গাছ রয়েছে। কালকে রাতে তো দেখাতে পারিনি তোমাদেরকে, পুরো জায়গাটা মেঘলা হয়েছিল। দূরে যে পাহাড়ে কালকে দেখছিলে লাইট জ্বলছিল, এই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। আর এখন আমরা এই কফিটা খেয়ে বের হব, কারণ আজকে আমাদের চেক আউট রয়েছে, সাথে এখানকার সমস্ত সাইট সিনগুলোও করবো। দুপুরবেলাতে ট্রেন আছে, তো বেশি দেরি করব না, কফিটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 8টা, আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। একদম রেডি হয়ে নিয়েছি, জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্টে রয়েছে পুরি অ্যান্ড আলুর তরকারি, আর এইদিকে কোনো একটা সবজি, মেবি বিনসের সবজি রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ।
আর বেস্ট ব্যাপার কি এখানে না প্রত্যেকটা মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এভরিথিং তোমরা এরকম কাঁসার থালায় পাবে। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে বেরোবো। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিন স্পটে, মাংকিম ভিউ পয়েন্ট। চলো উপরে যাই। এরকম সিঁড়ি চলে গেছে উপরের দিকে। আর ওয়েদার আজকে খুব সুন্দর, সানি ওয়েদার আছে, বাট ঠান্ডা খুব বেশি এখানে। আমরা এই রাস্তা ধরে উপরে চলে এসেছি, অনেকটা সিঁড়ি আছে। তো এই জায়গাটাকে একবার দেখো, কত ধরনের ফুল গাছ দিয়ে জায়গাটাকে সাজানো, খুব সুন্দর। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, চলো আমরা ভেতরে যাই। মন্দিরটা থেকে আমরা এইদিকে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কতগুলো পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচে হচ্ছে আরিটার লেক, আমরা যাব সেখানে পরে। আগে দেখাই, এখান থেকে আকাশটা ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আমরা হালকা হালকা একটু পিক দেখতে পাচ্ছি। আর ওই দূরের পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়, খুব সুন্দর ভিউ আসছে এখান থেকে। চলে এসেছি আমরা রেনক মনেস্ট্রিতে। আর মনেস্ট্রিটা একবার দেখো কি সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো মনেস্ট্রিটা। আর ওই দিক দিয়েও পাহাড়ের ভিউটা খুব সুন্দর, তোমরা অবশ্যই এখানে এসো। চলে এসেছি আমরা লামপোকরি বা আরিটার লেকে। জায়গাটাকে জাস্ট দেখো কি সুন্দর, আর একদম নিস্তব্ধ, পাখির আওয়াজ আর বিভিন্ন পোকার আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ জায়গাটা, পাহাড়ের কোলে লেকটা অসাধারণ লাগছে। ওই সাইডটাতে গিয়ে আমরা দেখব। আর ওই দিকের পাহাড়ের রিফ্লেক্টটা জলে পড়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পুরো পাইন গাছে ঘেরা, ওই সাইডটাতে দেখতেই পাচ্ছ। আর তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো, বোটিংয়েরও অপশন রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে চেরি ব্লসমস হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে আসলে সময় এমনি কেটে যাবে। চলে এসেছি আমরা আজকে আমাদের লাস্ট সাইট সিন স্পটে, সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরটা দেখো কি সুন্দর কারুকার্য রয়েছে, পাহাড়ের কোলে এই মন্দিরটা, বেশ সুন্দর। চলো ভেতরে যাব। আমি ভেতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরে কারুকার্যটা দেখো জাস্ট কি সুন্দর। গণেশ ঠাকুর এখানে বিভিন্ন রূপে তোমরা এখানে দেখতে পাবে, আর অসাধারণ লাগছে। উপরে জাস্ট জায়গাটা দেখো কতটা উঁচুতে, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে পুরো মন্দিরটা।
আমাদের ঘোরা এখনো অবধি সেরা কালিম্পংয়ের 5টা জায়গা তোমাদেরকে তুলে ধরলাম। প্রত্যেকটাই অফবিট লোকেশনে অবস্থিত একটা নিরিবিলি গ্রাম, যেখানে তোমরা খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবে। রুম কেমন, খরচ কত কি হতে পারে, তার সমস্ত কিছুই আইডিয়া তোমরা আশা করছি পেয়ে গেছো। নেক্সট বাকেট লিস্টে তোমরা কোন কোন জায়গাটাকে রাখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আমাদেরকে। আর নতুন নতুন এরকম ভিডিও এবং ট্রাভেল প্ল্যানের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।